টানা তাপপ্রবাহের কবলে দেশ, গরমে অতিষ্ঠ জনজীবন। খরার কবলে পড়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলো। বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন কুষ্টিয়া ও রাজবাড়ীর মানুষ। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। প্রচণ্ড খরায় পুড়ছে জনপদ। 40 ডিগ্রির ঘর পার করে ফেলেছে মহানগরের পারদ। তীব্র দহনে নাজেহাল প্রাণ প্রকৃতি। শহর থেকে গ্রাম সবখানেই একই অবস্থা। সারা দেশের উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বইছে। এতে বেড়েছে রোদের প্রখরতা। খুব দরকার না হলে ঘর ছেড়ে বাইরে বের হচ্ছে না মানুষ। অতিরিক্ত গরম, মানে বাহিরে বের হলে মনে হয় যে চামড়া পুড়ে যাইতেছে। থার্ড ইয়ারের এক্সাম কালকে থেকে, এইরকম গরমের ভিতরে এক্সাম হবে, তাহলে ভাবেন কি অবস্থায় আমরা পড়াশোনা করব। এত পানি খাচ্ছি, মনে হচ্ছে কোথায় চলে যাচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না, এবং অত্যন্ত কষ্টের মধ্যে আমাদের দিন পার করতে হচ্ছে। স্বাভাবিক কার্যক্রম আমরা বাধাগ্রস্ত হচ্ছে। অ্যাক্টিভ দিলে অ্যাক্টিভ দেওয়া যাচ্ছে না, বুঝছেন? আমাদের খুব সমস্যা আছে, গাড়ি চালাতে খুব কষ্ট আছে, পিছ থেকে গাড়ি টাইনে যাচ্ছে। আমি তো ছাওয়ার ভিতরে আছি ভাই, এটা ঠিক, কিন্তু গরমের যে তাপমাত্রা, এই তাপমাত্রাও অনেক বেশি। গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অনেকে, যাদের বেশিরভাগই শিশু। আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকা, রাজশাহী আর খুলনা বিভাগে দহনজ্বালা আরও বাড়তে পারে। বাচ্চারা এরা দেখা যাচ্ছে পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছে, গরমে কোনো বাসার বাড়িতে থাকা যাচ্ছে না। এখন তো আর কোনো উপায়ও নেই, ওপরওয়ালা বৃষ্টি না দেওয়া পর্যন্ত আমাদের স্বস্তি ফিরছে না। মাঠে ঘাটে এগুলো তো প্রচণ্ড খরানির তাপে ওইগুলো শুকাই যাচ্ছে। বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়েকটি গ্রামের মানুষ। এছাড়া রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। অনেকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, যার জন্য পশু পাখি গাছপালা সবকিছুই, সব প্রাণীরই কষ্ট হইতেছে পানির জন্য। বৃষ্টির জন্য নামাজ আদায় করলাম। আল্লাহ যাতে আমাদের নামাজটা কবুল করেন এবং এই নামাজের উসিলায় আল্লাহ আমাদের বৃষ্টি দান করেন। তীব্র খরার কবলে পড়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলো। পানি উঠছে না ঝিনাইদহ ও মেহেরপুরের হাজার হাজার অগভীর নলকূপে। আমিন বাবু, গ্রিস, যমুনা নিউজ। দর্শক, এ বিষয়ে আরো জানবো। নওগাঁ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন শফিক ছোটন। শফিক, বেলা শেষে রোদের তীব্রতা নওগাঁতে এখন কেমন দেখছেন? জনজীবনের দুর্ভোগ কি অবস্থা, সেটা একটু জানতে চাই। বেলা আসলে পশ্চিমে হেলে পড়লেও যে রোদের যে তীব্রতা সেটি কিন্তু কমেনি। অর্থাৎ সকালে যখন সূর্য ওঠে তখন থেকে একেবারে এখন পর্যন্ত অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। বিশেষ করে আমি যদি একটু দেখাই যে নওগাঁ শহরের এই রাস্তায় এই সময়টা আসলে প্রচুর মানুষের যাওয়া আসা হতো, কিন্তু আজকে দেখেন যে বিকেল হয়ে এসেছে, কিন্তু তারপরেও মানুষের আনাগোনা অনেকটাই কম। অর্থাৎ সকাল 10টার পর থেকেই মানুষের আনাগোনা কমতে থাকে এবং বেলা বাড়ার সাথে সাথে এই রাস্তাঘাটগুলো ফাঁকা হয়, আবার বিকেল গড়তেই আসলে মানুষ বেরিয়ে আসে। এমনই অবস্থা। আসলে কয়েক দিনের টানা যে তাপপ্রবাহ এবং এই যে ভ্যাপসা গরম, এতে করে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। জনজীবন একেবারে ওষ্ঠাগত বলা চলে, একই অবস্থা। লোপা, আবহাওয়া অফিস থেকেও কিন্তু খুব ভালো খবর দিচ্ছে না। তারা বলছেন না যে কবে বৃষ্টি হবেন, এরকম আভাস কিন্তু তারা দিতে পারছেন না। অর্থাৎ ভেবে নেওয়া যায় যে এই তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে। যদি সেটি হয় তাহলে এই বরেন্দ্র অঞ্চল যে উত্তপ্ত অঞ্চল, সেটিতে আসলে বসবাস করা মানুষের জন্য একেবারে কষ্টসাধ্য হয়ে যাবে। একই সাথে মানুষ এই ভ্যাপসা গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষ করে বৃদ্ধ এবং যারা শিশু আছেন তারা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। অনেকে ডায়রিয়া, পানি শূন্যতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা যদিও বলছেন লোপা যে ঘর থেকে এই সময়টা বের না হওয়ার পরামর্শ তারা দিচ্ছেন, কিন্তু যারা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদেরকে তো বাধ্য হয়ে পেটের তাগিদেই শহরে বের হতে হচ্ছে এবং কাজে যোগ দিতে হচ্ছে। সেই জায়গা থেকে শ্রমজীবী মানুষরা যেটি বলছেন যে অসুস্থ হলেও কিংবা অনেক কষ্ট হলেও তারা কাজে যোগ দিচ্ছেন এবং কাজ করছেন। এরকমই অবস্থা। আসলে কয়েকদিন ধরে যেমন জনজীবন ওষ্ঠাগত, তেমনি কিন্তু ফসলাদি চাষেও বিরূপ প্রভাব পড়েছে। লোপা, শফিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।